السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله موصولا كما أمرا، مباركا طيبا يستنزل الدرارا، ذو الفضل والمن والإحسان خالقنا، رب العباد هو الله الذي قهرا، حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر، إرغاما لمن جهد به وكفر، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله، المبعوث إلى الأسود والأحمر لتكميل مكارم الأخلاق، لا يخلق نبيا ولا رسولا بعده، ولا أمة بعد أمتي، ولا شريعة بعد شريعتي، ولا كتاب بعد كتابي، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: وإن بني إسرائيل تفرقت على 72 ملة، وتفترق أمتي على 73 ملة، كلهم في النار إلا ملة واحدة. قالوا: وما هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: تو کجا و من کجا سنت احمد کجا، تو کجا و من کجا سنت احمد کجا، با محمد کی شود نسبت ترا، نقش قدم نبی کے جنت کے راستے، اللہ کے ساتھ ملاتے ہیں سنت کے واسطے، اللہ کے ساتھ ملاتے ہیں سنت کے واسطے۔ محبت شد درود شریف پڑھی، اللہم صلی علی سیدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মোহতারাম হাজিরিন, আজ বখতিয়ারপাড়া তরতিলুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট হযরত সামিআনে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে পূর্বের আলোচনা, পূর্বের বক্তাদের অনুকরণ করে সুন্নতের সংক্ষিপ্ত আলোচনা করব, রসুলের মহাব্বতের সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা আলে ইমরানের থেকে একটি আয়াত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আয়াত থেকে আপনাদের খেদমতে চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুঝাই দেওয়ার জন্য। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে বলুন আমি আল্লাহকে ভালোবাসতে, মহব্বত করতে। শর্ত জোড়াই দিয়েছে, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, ফাত্তাবিউনি, তুমি নবীকে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে বলো, ভালোবাসতে বলো। ফাত্তাবিউনি, তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? রসুলকে মহব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। তখন আল্লাহ পাক বলতেছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে, ওই দুনিয়ার নর নারীকে, পুরুষ মহিলাকে আমি আল্লাহ ভালোবাসবো, মহব্বত করব। ইউহিব্বুকুমুল্লাহ। তো ভালোবাসার বা মহব্বত বা সুন্নতের উপরে যখন চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল ঘোষণা করেন 4টা পুরস্কার দিবে। যে ব্যক্তি রসুলের অনুকরণ করে চলবে, সুন্নত অনুযায়ী চলবে, আল্লাহকে মহব্বত করবে, কয়টা পুরস্কার দিবে? 4টা পুরস্কার দিবে। তো 4টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের সামান্য লেশ মাত্রাও নাই। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেন ওই ব্যক্তিকে সরল, সঠিক, সুদা রাস্তার উপরে চালাবেন, সিধা রাস্তার উপরে চালাবেন। হুদাল লিল মুত্তাকিন, তাহলে মুত্তাকিনদের জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। কাদের জামাতে? তো 4টা পুরস্কার দিবে, যে 4টা মিম দ্বারা লিখিত। 4টা কি দ্বারা লিখিত?
লাম মিম আছে না, কফ কাফ লাম মিম নুন ওয়াও, এই মিম যেটা আছে এই মিম দ্বারা পরিচিত। তো এক নম্বর, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, সাহাবে কিরামদেরকে অনুসরণ করবে, হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলেছেন, সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেইভাবে চলেছেন, তাবেঈন তবে তাবেঈন যেইভাবে চলেছেন, তাদের মতে মত, তাদের পথে পথ, তাদের হুবহু চলন, তাদের বলন, তাদের করা কাজ অনুযায়ী যখন আমরা চলবো, তাহলে 4টা পুরস্কার দিবে। এক নম্বর হুদাল্লিল মুত্তাকিন, এক নম্বর কি? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানাই দিবে। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন, যেটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ওয়ায়াগফির লাকুম, তো আপনাদের সকলকে আল্লাহ পাক মাফ করে দিবে। যদি মাফ পেয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে তো আল্লাহর জান্নাত তো আমার জন্য অবধারিত। ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে মাফ করে দিবে, যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রহিম, রহমওয়ালা, দয়াময়, দয়াওয়ালা। তাহলে 2 নম্বর মাফ করে দিবে। 3 নম্বর কি? 3 নম্বরটা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই বান্দিকে মহব্বত করব। তাহলে ভালো আল্লাহ পাক আমাকে মহব্বত করবেন, অর্থাৎ আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, আল্লাহ পাক আমার সাথে প্যার করবেন। তাহলে মুত্তাকি, মাফ, মহব্বত, মুত্তাকি, মাফ, মহব্বত। খেয়াল রাখিয়েন, যে ব্যক্তি সুন্নত অনুযায়ী চলবে তাকে 4টা পুরস্কার দিবে। 4টার মধ্যে 3টা বলা হয়েছে। 1 নম্বর মুত্তাকি বানাই দিবে, 2 নম্বর মাফ করে দিবে, 3 নম্বর ওই ব্যক্তিকে মহব্বত করবে, 4 নম্বর মাইয়াত। 4 নম্বর কি? মাইয়াত। মাইয়াত মানে সাথী। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে জিন্দা করলো, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো। যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমাকে জিন্দা করলো, কানা মাই ফিল জান্নাহ, মাইয়াত, ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি, ওই পুরুষ মহিলা জান্নাতের মধ্যে আমার সাথী হবে। জান্নাতের মধ্যে কার সাথী হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা বলছি? যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, তাকে কয়টা পুরস্কার দিবে? 4টা পুরস্কার দিবে। এই 4টা পুরস্কার মনে রাখবেন। যেই ব্যক্তি সুন্নতের যত কাছে সে রসুলের তত কাছে, যে রসুলের যত কাছে সে আল্লাহর তত কাছে, যে আল্লাহর যত কাছে আল্লাহর জান্নাত বেহেশত তার জন্য তত কাছে। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি সুন্নত থেকে যত দূরে, রসুল থেকে সে তত দূরে, রসুল থেকে সে যত দূরে, আল্লাহ থেকে সে অত দূরে। খোদার কসম, জান্নাত তার জন্য বহু দূর। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমি শুরুতে যে হাদিস একটা বলেছি,
व इन्ना फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने व इन्ना बनी इस्राईल तफर्रकत अला 72 मिल्ला। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया बनी इस्राइल 72 দলে বিভক্ত হবে, 72 ফেরকা হবে। কয় ফেরকা? 72 ফেরকা। কুল্লুহুম ফিন্নার, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন সবাই জাহান্নামী হবে, সবাই জাহান্নামী হবে। ওয়া তাফতারিকু আলা 73 মিল্লা, আমি নবীর উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 ফেরকা হবে। তাহলে নবীর উম্মত কত দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন কুল্লুহুম ফিন্নার, তারাও জাহান্নামী। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, শুধু একদল জান্নাতি হবে, একদল বেহেশতবাসী হবে। তাদের ওই ব্যক্তিদের ক্যাটাগরি ক্যাটালগ বলে দিচ্ছে। সাহাবে কেরাম জিজ্ঞেস করতেছে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যারা একদল জান্নাতি হবে, একদল বেহেশতবাসী হবে, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবে কেরামদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার হুবহু পথে, আমার হুবহু মতে যারা চলবে, তারাই কামিয়াব হবে দুনিয়া তো আখিরাত। মার্কা শুধু তখন এই দুইটা থাকবে, একটা মা আনা অর্থাৎ রসুলের মার্কা, আর একটা ও আসহাবি সাহাবে কেরামার মার্কা। এই দুইটা মার্কা যদি আমাদের পুরা জিন্দেগির সাথে মিলানো থাকে তাহলে আমরা কামিয়াব। আর না হতো আর কামিয়াবের আর কোনো সুরত বা কোনো রাস্তা নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সুন্নতের উদাহরণ দিতে গিয়ে বলেন ইন্না সাফিনাতা মিসলু সাফিনাতা নূহ, ইন্না সুন্নাতা মিসলু সাফিনাতা নূহ, মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। নিশ্চয় সুন্নত এই জিনিসটা, এই আমলটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেটা আছে, স্টিমার লঞ্চ যেটা আছে, ওইটার মতো। যেই ব্যক্তি মান রাকাবাহা নাজা, এই স্টিমারের মধ্যে আরোহণ করলো, এই লঞ্চের মধ্যে আরোহণ করলো, উঠলো, সে নাজাত পালেও সে পথভ্রষ্ট হলো না, সে বিপদ মুক্ত হলো। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাকা, যে ব্যক্তি এই লঞ্চের মধ্যে উঠলো না, এই স্টিমারের মধ্যে, নৌকার মধ্যে আরোহণ করলো না, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সেই ব্যক্তি কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এই কারণে আমাদেরকে রসুলের এই গাড়ির মধ্যে, সুন্নতের এই গাড়ির মধ্যে আমাকে উঠতেই হবে, আর কোনো রাস্তা নাই। কবি ইকবাল বলেন তু কুজাও মন কুজা সুন্নত আহমদ কুজা, তু কুজাও মন কুজা সুন্নত আহমদ কুজা, বা মুহাম্মদ কি শাওয়াদ নিসবত তুরা। তুমি কোথায় আর আমি কোথায়, আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কোথায়? আরো বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সম্পর্ক কিভাবে হয়? বা মুহাম্মদ কি শাওয়াদ নিসবত তুরা, মুহাম্মদের মতে মত নাই, মুহাম্মদের পথে পথ নাই, মুহাম্মদকে মানি না। নবীর মতে মত, নবীর পথে পথ, তার নাম উম্মত। যে নবীর মতের উপরে নাই, নবীর পথের উপরে নাই, আমি দাবি করি যে আমি আশিকে রাসূল।
আশিকে নবী, আশিকে আহমদ না। কিতাবের মধ্যে এসেছে ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি একবার স্বপ্ন দেখলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ পাক ইমাম আউজাঈ রহমতুল্লাহকে বলতেছে, হে আব্দুর রহমান, শুনো, তুমি দুনিয়ার মধ্যে আসো, দাওয়াতের মেহনত করো, তাবলীগ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা স্বপ্নের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আউজাঈ রহমতুল্লাহ, রব্বে করিম আপনি যদি মেহেরবানি করেন আপনার মেহেরবান দ্বারা হবে। যখন স্বপ্নের মধ্যে সুযোগ পাইছে, প্রশ্ন করতেছে, হে রব্বুল আলামিন, আমাকে ইসলামের উপরে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করুন, আমাকে ইসলামের উপরে, দ্বীনের উপরে মৃত্যুবরণ করায়েন। আল্লাহ তাআলাকে এইভাবে আরজ করতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি উত্তর দিতেছে, হে আব্দুর রহমান, ইমাম আউজাঈ, ইসলামের সাথে সাথে, মৃত্যুবরণের সাথে সাথে নবীর সুন্নতের উপরে মৃত্যুবরণ করার জন্য দোয়া এবং আশা করো। দেখছেন, সুন্নতের কথা আল্লাহ তাআলা ঘোষণা করতেছে। তাহলে ইসলামের উপরে মৃত্যুর সাথে সাথে কিসের উপরে? সুন্নতের উপরে মৃত্যুবরণ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো। কত বড় কথা! এই ঘটনাটা এসেছে কিছুদিন আগে। জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন গত 14 তারিখ, 14 ডিসেম্বর গত মাসের। পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ, আপনারা শুনেছেন, তার কিতাব থেকে পেয়েছি। তিনি এনেছেন ওই ঘটনাটা তালবিস ইবলিস একটা কিতাব থেকে। এই কারণে মুহতারাম হাজিরিন, আলোচনা একের পর এক হবে। ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ওই আমলটা বেশি গ্রহণযোগ্য, কবুলিয়ত, যে আমলের মধ্যে ইখলাস পাওয়া যায়। কি পাওয়া যায়? ইখলাস পাওয়া যায়। এরপরে একনিষ্ঠভাবে ঠগাইন্য ইবাদত নয়। এখন তো আমরা ঠগাইন্য ইবাদত করি, ঠকানো ইবাদত, তাড়াহুড়া করে ইবাদত করি, তাড়াহুড়া করে নামাজ পড়ি, তাড়াহুড়া করে সবকিছু করি। তাড়াহুড়া ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই কারণে ইখলাস এবং ধীর সুস্থিতে, ধীরে ধীরে, আস্তে আস্তে করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। পরিশেষে আরেকটা শেয়ার বলে শেষ করে দিচ্ছি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নকশ কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ কে সাথ মিলাতে হে সুন্নত কে ওয়াসিতে। নবীর নকশা অনুযায়ী যখন চলবো, তাইলে আমি জান্নাতের আল্লাহর সুন্নতকে আঁকড়ে যখন ধরবো, মতে মত চলবো, নকশ কদম নবী কে জান্নাত কে রাস্তে, তখন বেহেশতের রাস্তা, জান্নাতের রাস্তা পাবো। আর আল্লাহর সাথে যদি মিলতে হয়, রসুলের সুন্নত অনুযায়ী যখন চলবো, আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের আয়াত এবং হাদিস অনুযায়ী আমাকে, আপনাকে, সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করলেন জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত কারি মাওলানা কারি মুহাম্মদুল্লাহ বলতেছেন। ইনি জবাব দেন, ওগো পরওয়ারদিগার